দেখি আজ তোর বড় মা তোকে কিভাবে রক্ষা করে। মরতে তো তোকে হবেই। কে কে তোমরা? আমার পথ আটকালে কেন? সরে যাও, সরে যাও বলছি। যেভাবেই হোক এই বিপদ থেকে সটকে পড়তেই হবে। জয় মা তারা। এই বালক মাতারার পরম ভক্ত, তাকে তুই এই গভীর গর্তে ফেলে পাথর চাপা দিয়ে মারতে চেয়েছিলি। জেনে রাখ, তুই এই বালকের গায়ে একটা আঙুলও স্পর্শ করতে পারবি না। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না, আর কোনোদিন করবো না সর্দার। জেনে রাখ শয়তান, যখনই যেখানে মা তারার ভক্তদের ওপর কেউ আঘাত করবে তখনই তাদের বাধা দিতে মা তারার এই একনিষ্ঠ ভক্ত যমরাজের মতো উদয় হয়ে তাদের শাস্তি দেবে। বল সর্দার, ধর এটাকে। আমার খুব ভয় করছে। কোনো ভয় নেই তোর, আর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। মঙ্গল সর্দার, এই চোটটা যদি আর একবার পালাতে যায়, ওর ঠোঁট থেকে মুন্ডুটাকে আলাদা করে ফেলে দিবি এক কোপে। তুমি কে গো? আমি কালী, কালীচরণ, এই বাংলার ডাকাত সর্দার। এক মনে তুই মা তারার স্মরণ করছিলি, তোর সেই ডাক শুনে আমি ছুটে এলাম। কি নাম তোর বাবা? আমার নাম বামা গো। আমি আটলাগায় থাকি। এই নরাধমের পাল্লায় পড়লি কি করে? আমার অন্য দিদি, তার আজ বিয়ে, জানো তো। আমাকে না হয় মারলো, কিন্তু আমার অন্যতা দিদি এই গয়না না পেলে তার কি হবে? তুই আমায় মুগ্ধ করলি রে বাবা। তোর এত সাহস, এইটুকু বয়সে তুই এই খুনি চোরটার সাথে লড়াই করছিলি? যথার্থ, তুই যথার্থ মায়ের সন্তান। জয় মা তারা। মঙ্গল সর্দার, গয়নাগুলো দে। সর্দার, নে বাবা তোর অন্নদা দিদির গয়না।
ধন্য এই বাংলার মাটি, যেখানে তোর মতন দামাল ছেলে জন্ম নেয়। ধন্য সেই দিদি যার সুখের জন্য তোর মতো একটা ভাই নিজের জীবন তুচ্ছ করতে পারে। হ্যাঁ রে বাবা, আমাকে তুই নিয়ে যাবি তোর সঙ্গে? আমি একবার তোর মাকে প্রণাম করতে চাই। তুমি যাবে? তুমি যাবে আমার সাথে? চলো, সবাই খুব খুশি হবে। চলো চলো চল। মঙ্গল, ঋষে, এই শয়তানটাকে সঙ্গে করে নিয়ে আয়। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মাতা। মামা কোথায়? পেলে মামাকে? চুপ করে আছো কেন? বলো বলো, মামা কোথায়? মামাকে পাওয়া যায়নি তো? তার মানে অভিযোগটা সত্যি, বামাই চুরিটা করেছে। শুনছো উনি কি বলছেন? এরপরে তুমি চুপ করে থাকবে? বলো বলো, বাবা কোথায়? দোহাই তোমার, বলো বাবা কোথায়? বলো বাবা কোথায়? জানি না, আমি জানি না। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, বাবা কোথাও নেই, কোথাও নেই। আপনি চুপ করুন ভাষণ ঠাকুর, চুপ করুন। যে ছেলে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারে, গোটা গ্রামের নাক কাটতে পারে, তাকে কোনো বিপদ হবে বলে আমার মনে হয় না। লাবণ্য, এ তুমি কি বললে লাবণ্য? ঠিকই তো বলেছে দাদা। আমার তো মনে হচ্ছে চুরির সঙ্গে তোমরাও জড়িত। ভাই 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 বলে যতই কাঁদুনি গাও, আজ তোমাকে এই ভাই আর বাঁচাতে পারবে না। আমি সভা ডেকে তোমাদের কঠিন শাস্তি দেব। বাবা চুরি করেনি মোড়ল মশাই, চুরি করেনি। পাপ কি আর ধামাচাপা দেওয়া যায়? যায় না। বসন্ত রোগের গুটির মতো ফুটে ফুটে ওঠে। এমন আপনাদের এই কোন্দল শুনতে আমরা এখানে আসিনি। চল ছোট, আপনারা আসুন। দাঁড়া দাদা, হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। কি? দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও। বিয়ে করতে এসে একটা মেয়েকে লগ্নভ্রষ্ট হতে দিতে আমি পারি না। এটা যে আমার সংস্কারে বাজছে, আমাকে ক্ষমা করো। ছোট, তুই যাকে বিয়ে করতে এসেছিস সে মেয়ে ও তার পরিবার রাজবাড়ির দেওয়া গয়না রক্ষা করতে পারেনি, সেটা আমাদের সম্মানহানি হয়েছে। এটা আমাদের মা কখনোই মেনে নিতে পারবেন না। এই হা ঘরে পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না রে ছোট। ঠাকুরপো, এই বিয়ে করার থেকে নিজের মায়ের সম্মান এবং রাজ পরিবারের মর্যাদা রক্ষা করা তোমার কর্তব্য। চলে এসো। চল। জয় মা তারা। কোথায় ছিলি তুই? তোর হাতে এটা কি? যেটা বাবা চুরি করে পালিয়েছিল। না না, আমি চুরি করিনি গো। তোর সব অপকর্ম ফাঁস হয়ে গেছে রে। আর ফাঁস হবে জেনেই সঙ্গে করে ডাকাত ধরে নিয়ে এসছে।